গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বিপত্তারিণীর দিন দেখো সিদ্ধেশ্বরী মন্দিরে চলে এসেছি, এটা টামরিপুতে। আর এই দেখো ঠাকুরমশাই আমাদের পুজো হয়ে গেছে। ঠাকুরমশাই একটু টিপ পড়ালো, মেয়েকে পড়ালো, মাকে পড়ালো, আর পুজো দিলাম ঢাকা দিয়ে আর মিষ্টি দিয়ে পুজো দিলাম। তো সিদ্ধেশ্বরী মন্দিরটা তোমরা দেখো, তোমরা যারা বেহালায় থাকো নিশ্চয়ই তোমরা সিদ্ধেশ্বরী মন্দির চেনো। তোমরা যারা চেনো না তারা দেখো, মায়ের দর্শন করো, খুব জাগ্রত মা। আর আমি একটু বলছি, দেখো এখানে ফুলের মালা, মিষ্টি, সন্দেশ সব পাওয়া যায়। আর আমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আর মেয়ে একটু ফটো তুলছি। তো মেয়েকে বললাম যে বাবা একটু নমস্কার করে নাও। তো দেখো ছোট বাচ্চা হয়েও দেখো কত সুন্দর নিষ্ঠারভাবে নমস্কার করছে। দেখো তো কাদের কাদের তোমাদের বাড়ির বাচ্চারা এরকম নিষ্ঠারভাবে নমস্কার করে আর ঠাকুরকে ভালোবাসে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমার মেয়েটা কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসে। আর দেখো বলতে বলতে আমাদের পুজোও হয়ে গেছে, রিক্সায় বসে গেছি। আর রিক্সা থেকে একদম পুরো সোজা বাড়ি যাব। সারাদিন উপোস, একদম পুরো 7টা-8টা বেজে গেছে। আর এই যে বাড়ির সামনে হাঁটছি, রিক্সা থেকে নেমে বাড়ি ঢুকবো। আর এই যে বাড়ি এসে গেছি, এই যে নাও, তোমরাও একটু নাও। এই যে ধাগা দিলাম, আর এই যে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, তোমাদের একটু দিলাম, এ নাও। তো নাও। তো এই মানে ভিডিওটা আমার একটা বন্ধুর জন্য করেছিলাম, তো তোমাদেরকেও দিলাম, ঠিক আছে? তোমরাও তো আমার বন্ধু, আর সেও আমার বন্ধু, তার জন্য এই ভিডিওটা করেছিলাম। কিন্তু এই ভিডিওটা তোমাদেরকেও দিলাম আর কি, যে তোমরাও একটু ধাগা নাও, মিষ্টি নাও, প্রসাদ নাও। তোমরাও আমার খুব ভালো বন্ধু। আর আমার বন্ধুরা সন্ধে হয়ে গেছিলো, এই পুজোটা কিন্তু সকালবেলায় দেওয়ার কথা, কিন্তু যেই তো আমার কেউ নেই, আমাদের একাই সব কিছু করতে হয়। আমাদের কোনো হেল্প করার মতন কেউ নেই যে বাচ্চাকে দেখবে, আমরা পুজো দিয়ে আসবো বা রান্না করব, সেরকম কেউ নেই। আমাদের সব একা সেরেই তারপর যেতে হয়। তো দেখো বলতে বলতে এই যে মা খাবার দিয়ে দিয়েছে, যেই তো 9:30-10টা বাজতে যায়, কিছু খাইনি। তো এই যে 14টা লুচি, এই 13টা লুচি খেতে হয়, তো 13টা লুচি খেলাম। আর এই দেখো ছোলা আলুর তরকারি, আর এই দেখো 3 রকম মিষ্টি আছে। তো চলো আমি তো খেয়ে নিই, তোমরাও কারা কারা করলে। আর এই দেখো কত বড় বড় আম, এই আমটা পরে কাটবে। তোমরা কারা কারা বিপত্তারিণী উপোস করলে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চলো আমি লুচি খেয়ে নিই, আর তোমাদের সঙ্গে একটু দিচ্ছি লুচি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো চলো, সারাদিনের পরে দেখবে যা খেতে দেওয়া হয় বা যা খাওয়া হয় সব কিছু অমৃত লাগে। তো সকাল থেকে উপোস করেছিলাম, সকালে গিয়ে পুজোটা দিয়ে এলে ভালো হতো। তো এতক্ষণ আর থাকতে হতো না, যারা যারা করেছে তারা সব সকালেই দিয়ে এসেছে। কিন্তু আমাদের যেহেতু উপায় নেই, তাই একটু রাত্রির হয়ে গেল আমাদের। তো কিছু করার নেই, যাই হোক বাচ্চাকে দেখে করতেই হবে। তো যাই হোক মায়ের আশীর্বাদ আমাদের থাকবে মাথার ওপর। তাই নাও, তোমরা একটু নাও। তো মানে যারা যারা মানে হিংসায় মরছে, তারা তো মায়ের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ পাবেই না, তারা আরও হিংসায় জ্বলে পুড়ে মরবে আমার বিশ্বাস। আমি মাকে বা বাবা ভোলেনাথকে সবসময় ডাকি, যারা হিংসা করছে তাদের তুমি বিচার করো, তাদের তুমি দেখো। কেন ওপরওয়ালার কাছে ফাঁকি দেওয়া যাবে না, কে হিংসা করছে, কে কার ক্ষতি করছে, সব কিছুই কিন্তু ওপরওয়ালার কাছে দেখা যায়। ওপরওয়ালা তাদের শাস্তি ঠিক দিয়ে দেবে, তারা কোনো দিন সুখে থাকবে না, ভালো থাকবে না। তো চলো এই বলতে বলতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি। ধাগা বেঁধেছি, ঠাকুরমশাই বেঁধে দিয়েছে। তো এই বলতে বলতে চলো খাওয়া দাওয়া করে নিয়ে। আর দেখো সাদা লাল পেড়ের শাড়িটা ছেড়ে আমি এই শাড়িটা পরে খাচ্ছি। প্রচণ্ড গরম লাগছিল ওই শাড়িটা পরে, বিশাল বড় ওই শাড়িটা। আমি কালী পুজোয় একদিন পরেছিলাম, আর মানে এই বিপত্তারিণী উপোসে একবার পরলাম, আর পরতে পারছি না বলে শাড়িটা চেঞ্জ করে খাচ্ছি। এবার খেয়ে দে তোমাদের সঙ্গে একটু ভিডিও শ্যুট করছিলাম। তো চলো তোমরা ভালো থেকো।